দিচ্ছি আজকের এই বিশেষ খবর। দুদিনব্যাপী বিজেপির কার্যনির্বাহী সভার অন্ত পড়ল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আসামের সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়ালের ভাষণের মাধ্যমে শুরু হয় কার্যসূচি। আসামের প্রভারী বৈজয়ন্তী জয় পান্ডা সভায় মার্গদর্শন প্রতিবেদন দাখিল করেন। আজকের এই কার্যনির্বাহী সভার মূল বক্তা হিসেবে ভাষণ প্রদান করেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় সভায়। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রতীক হাজেরার ভুলের জন্য বাঙালিদের খেসারত দিতে হচ্ছে। এনআরসির 10% ভুলের জন্য বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে যেতে হচ্ছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বড় টেরিটোরিয়াল কাউন্সিলে আমাদের সরকার হওয়ার জন্য রাজনীতিতে আমাদের যারা আছি, বিশেষ করে আমরা আসাম প্রদেশের কার্যনির্বাহী সবাইকে দাঁড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনুরোধ রাখলাম। এটা একটা ঐতিহাসিক জয়। 2004 में इंद्रमणि बोरा एमपी है और रमेन डेका, कविंद्र पुरकायस्थ जी पूर्वतन केंद्रीय मंत्री श्री विमलांशु रॉय 2 बार यहाँ से एमएलए रहे थे। ৰিপুণ বৰা ডাঙৰীয়াৰ প্ৰতিখন সাংবাদিক মেল তেওঁ যেতিয়া কান্দিব আৰম্ভ কৰে, আহক আমি একজন হওঁ বিজেপিক হৰুৱাবৰ কাৰণে, মই ভাবো সেই সাংবাদিক মেলবোৰ আমাৰ বাবে একোখন ডাঙৰ প্ৰমাণ পত্ৰ যে আমাতকৈ আজি কোনো শক্তিশালী নাই। আমি ৰাইজৰ অন্তৰত, আমি ৰাইজৰ হৃদয়ত, এয়া আমাৰ বাবে এক কৃতিত্বৰ কথা। আজি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নেতৃত্বত 35% মানুহে সনাতন সভ্যতা সংস্কৃতিৰ প্ৰতি এক নতুন প্ৰত্যাহ্বান থিয় কৰাইছে। আজি যোৱা আন্দোলনৰ সময়ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ওপৰত কৰা আক্ৰমণৰ সেই বেদনাদায়ক দৃশ্যবিলাক আজিও আমাৰ চকুত সজীৱ হৈ আছে। সেই বেদনাদায়ক দৃশ্যবিলাকৰ সেই চিনবিলাক নোহোৱা হোৱাৰ আগতে কংগ্ৰেছ দলৰ বিধায়ক শ্বেৰমান আলী ডাঙৰীয়াই ক'লে যে শংকৰদেৱ কলাক্ষেত্ৰত গৈ আমি মিউজিয়াম স্থাপন কৰিম। কোনোবাই আৰম্ভ কৰিলে যে মোৰ ভাষা অসমীয়া নহয়, মোৰ ভাষা বঙালী নহয়, মোৰ ভাষা মিয়া। কোনোবাই ক'লে যে মই স্কুল স্থাপন কৰিম, স্কুলৰ নাম হ'ব মিয়া পাব্লিক স্কুল। অৰ্থাৎ এক প্ৰকাৰ ক'বলৈ গ'লে আমি যি ধৰণে আগবাঢ়িছো, আমাৰ সমান্তৰালভাৱে আমাৰ সভ্যতাৰ ওপৰতো আজি এক নতুন আক্ৰমণৰ পৰিকল্পনা কৰা হৈছে। মিয়া সভ্যতা নামেৰে এক নতুন সভ্যতাৰ সৃষ্টি কৰি বদৰুদ্দিন আজমলে ৰাজনৈতিক আৰু সাংস্কৃতিক দুয়োটা দিশৰ পৰাই আমাৰ জাতিটোক আক্ৰমণ কৰাৰ এক নতুন দৃশ্য আমাৰ চকুৰ সন্মুখত দৃশ্যমান হৈছে। বিশ্বৰ বিভিন্ন ইছলামিক সংগঠনৰ পৰা, ইছলামিক জেহাদৰ লগত জড়িত থকা সংগঠনৰ পৰা কোটি টকা দান আৰু বৰঙণি ৰূপে সংগ্ৰহ কৰি আজি আজমলৰ নেতৃত্বত স্থাপন হোৱা তথাকথিত সমাজ সেৱা নামৰ সংগঠনবিলাকে মৌলবাদ সৃষ্টিৰ এক নতুন পৰিকল্পনা হাতত লোৱাও আমি সকলোৱে দেখা পাইছো। এক প্ৰকাৰ ক'বলৈ গ'লে আজি আমাৰ ৰাজ্যখনত দুটা সভ্যতাৰ মাজত এক প্ৰকাৰ অঘোষিত সংঘাত আৰম্ভ হৈছে। আজি কংগ্ৰেছ আৰু ইউডিএফে
ভাবে মিত্রতা করি তেওঁলোকে একাংশ লোকৰ ভোটেৰে দিশপুৰ গঠনৰ পৰিকল্পনা কৰিছে। তেওঁলোকৰ মাজৰে বুদ্ধিজীৱীবিলাকে মিয়া কবিতা মিয়া সাহিত্যৰে আমাৰ জাতিটোৰ সাহিত্য আৰু সংস্কৃতি বুনিয়াদ ধ্বংস কৰিবলৈ পৰিকল্পনা কৰিছে আৰু তেওঁলোকৰ মাজৰ এচামে অকল বৰপেটাত বটদ্ৰৱা নহয়, গুৱাহাটীৰ শংকৰদেৱ কলাক্ষেত্ৰলৈও চকু দিছে। আজি আমাৰ জাতিটোৰ বৰ ঘৰত সোমাবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছে। এই নিৰ্বাচন আমাৰ বাবে বেলতৰ যুদ্ধ নহয়, এই নিৰ্বাচন আমাৰ বাবে সভ্যতাৰ যুদ্ধ, আমাৰ বাবে আজমলৰ বিৰুদ্ধে আমাৰ বাবে এক নতুন সংগ্ৰাম যে কোনো এই বদৰুদ্দিন আজমলে হওক, ভৱিষ্যতৰ এখন আজমল সৃষ্টি হওক, কোনেও যাতে দিশপুৰৰ 200 কিলোমিটাৰ ভিতৰতো প্ৰৱেশ কৰিব নোৱাৰে। আমাৰ প্ৰচেষ্টা আছিল যে আমি এনআৰচি সম্পূৰ্ণ কৰিম, কিন্তু কোনোবা প্ৰতীক হাজেৰাৰ দৰে ব্যক্তিৰ বাবে প্ৰবল ইচ্ছা থকাৰ পিছতো আমি সেই কাম কৰিব পৰা নাছিল। আমি হয়তো বিচাৰিছিলো যে ডিটেনশ্যন কেম্পত ভাৰত মাতৃৰ কোনো এজন সন্তান নাথাকক, কিন্তু কৰবাত নহয় কৰবাত আমাৰ কাম 90% সম্পূৰ্ণ কৰাৰ পিছত 10% কাম কৰিবৰ কাৰণে আমাৰ বাকী হৈ গৈছে। মই ৰাইজৰ ওচৰত বিনম্ৰতাৰে সৈতে প্ৰাৰ্থনা জনাম, আপোনালোকে আমাক আশীৰ্বাদ দিব। ৰণলৈ আমি ওলাম, এই ৰণত আমি জিকিম আৰু আমাৰ সভ্যতা সংস্কৃতিক আমি ৰক্ষা কৰিম। সুরমাবার্তায় অসম বিজেপির প্রভারী বৈজয়ন্তী জয় পান্ডার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আগন্তুক বিধানসভা নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য পান্ডার। কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে টিকিট, নতুন দল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পান্ডা। सारे प्रदेश के विभिन्न एरियाज में से हमारे कार्यकर्ता पदाधिकारीगण सब आए थे, मिलके जो फीडबैक है और ग्राउंड लेवल से ग्रास रूट से भी जो फीडबैक अभी तक मुझे मिली है, भाजपा बहुत ही मजबूत स्थिति में है और इस बार इम्प्रूव सिचुएशन में आके सरकार बनाएंगे। और हमारे जो स्लोगन है बीजेपी प्लस 100+, अभी तो वो भी इम्प्रूव होने लग रहा है। आज जो असेसमेंट कर रहे थे हम, एक तो भाजपा ने जो सब प्रॉमिस किया था दशकों के लिए उसको इम्प्लीमेंट कर रही है। अन्य पार्टीज़ ने उनका हिपोक्रेसी होता है, कुछ कहते हैं कुछ करते हैं। बीजेपी जो कहती है वो करती है। जो सीए के बारे आपने उठाया, ये बहुत जाना माना सब्जेक्ट है, सब जानते हैं। इसको पार्लियामेंट में पास कर चुकी है, फिर भी कोई ग्रुप्स इसके खिलाफ गए हैं कोर्ट में। ये है फैक्चुअल पोजीशन और इस पर मैं कुछ और कहना नहीं चाहूँगा। और आपने जो बोले थे कि और जो नए पार्टीज बने, देखिए बीजेपी ऐसी पार्टी है जो केवल एकमात्र पार्टी है जो पूरी देश की हित को देखती है और हर एरिया की, हर रीजन की भी हित देखती है। अब बीजेपी के अगर बीजेपी असम के नेतृत्व को देखें, माननीय मुख्यमंत्री श्री सर्बानंद सोनोवाल जी हो या हमारे जो वरिष्ठ मंत्री हैं हिमंत बिश्व शर्मा जो हो, ये असमी लीडर्स हैं और असम के हित कभी हम इफेक्ट होने नहीं देंगे। तो मेरे ख्याल में ये जो आपने कहा इस पर हमारे पर असर नहीं पड़ेगा और जो हम फीडबैक पा रहे हैं ज़रूर, जैसे कि हम एनालाइज किए हैं, आज आप सुने होंगे कि हमारे फीडबैक जो है, असेसमेंट जो है स्टेट एग्जीक्यूटिव में, ये 104 सीट आएंगे। ये स्वाभाविक है कि बीजेपी केवल देश की नहीं, सारी दुनिया के सबसे बड़ी राजनीतिक दल है और मोदी जी की नेतृत्व, जिस तरह का समर्थन उसको मिल रहा है सब जानते हैं। वो दुनिया के सबसे पॉपुलर लीडर हैं। आप अगर देखिए ओपिनियन पोल्स अन्य देशों के नेताओं के देखिए, और इसके लिए और भाजपा के विकास के एजेंडा के लिए हर जगह लोग ज्वाइन करना चाहते हैं। और जो हमारे हैं, जो मेहनत किए हैं पार्टी के लिए, वो नेचुरली चाहते हैं प्रतिनिधित्व करने के लिए। तो भारतीय जनता पार्टी
सभी जो क्लेमेंट हैं, नए हो पुराने हो, सबको कंसिडरेशन दिया जाएगा। और फाइनली मैं ये कहना चाहूँगा कि हमारी जैसी पार्टी जो ओपन है, ट्रांसपेरेंट है, जहाँ की जो कहीं से आके भी बिल्कुल ऊपर तक जा सकते हैं, केवल मोदी जी नहीं जो पॉलिटिक्स में नहीं थे, वो आके टॉप में पहुंच गए। ऐसे हर राज्य में आप देखोगे बीजेपी के ऐसे बहुत नेता हैं। तो मैं ये कहना चाहता हूं कि ऐसा ओपन ट्रांसपेरेंट दल में तय करेंगे पब्लिक, क्योंकि पब्लिक की क्या फीलिंग्स है, पब्लिक की क्या सपोर्ट है, इसका फीडबैक लेकर ही हम तय करते हैं कि कैंडिडेट सिलेक्शन। तो जनता जनार्दन। देखिए, मैंने जैसे कहा इस पर ये टॉपिक को मैं आंसर कर रहा था, सभी को ड्यू कंसिडरेशन दिया जाएगा, किसी को ऐसे कैजुअली डिसमिस नहीं किया जाएगा। सभी का जो क्लेमेंट है टिकट के लिए, उसको ड्यू असेसमेंट किया जाएगा, जस्टिस दिया जाएगा। लेकिन जनता जनार्दन, हम जनता के फीडबैक पर पूरा विश्वास करते हैं और उसी हिसाब से करेंगे। मैं इसीलिए पूछ रहा हूँ MP। यही प्रश्न 2-3 एंगल से पूछ रहे हैं, लेकिन जवाब वही है कि ये स्पेकुलेट करना सही नहीं होगा। हम सभी जो डिजर्विंग कैंडिडेट हैं, सभी को प्रॉपर हियरिंग दिया जाएगा और जनता का फीडबैक सबसे महत्वपूर्ण इनपुट रहेगा। आपको सब लास्ट क्वेश्चन। असम में मैं देख रहा हूँ कि हमारे बहुत ही काबिल और एक्सेप्टेबल लीडरशिप है, जो हर स्टेट में शायद नहीं है। हम तो दिल्ली में अभी सरकार में नहीं है, अलग स्थिति में है। यहाँ हम सरकार में हैं और आप अगर देखें हमारे माननीय मुख्यमंत्री सोनोवाल जी, उनका जो एक्सेप्टेंस है, इमेज है, अगर देखिए हमारे सीनियर लीडर हिमंत बिश्व शर्मा जी, उनका जो इफेक्टिवनेस है, स्ट्रेटजी है, ये कॉम्बिनेशन बहुत ही अच्छा है। और केवल ये दो नहीं, बाकी सब कैबिनेट में है, पार्टी में हैं, हमारे सीनियर लीडर्स मेहनत करते हैं। आप देखिए हमारी पार्टी के जो प्रदेश अध्यक्ष हैं, वो सीनियर हैं, वो स्पीकर रह चुके हैं, कितना मेहनत करते हैं। मैं इस 2 विजिट के बीच में आते हुए वो कई ज़िला घूमकर दौरा लगा चुके हैं। तो ये ग्रास रूट्स, ये सीनियर भी हैं, ग्रास रूट्स भी हैं, ये मैं मानता हूँ एक बहुत बढ़िया स्ट्रेंथ है। और असम बीजेपी में जो जोश है, मैं पिछले 2-3 हफ्ते में देखा हूँ, आज तो स्टेट एग्जीक्यूटिव में देख रहा था। ये सब हमारे स्ट्रेंथ्स हैं और इसी की वजह से बहुत ही अच्छा करेंगे हम चुनाव में। করিমগঞ্জে বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ। বিজেপি সরকারের বরাক বঞ্চনার প্রতিবাদে হাতে হাতে প্লেকার্ড, ব্যানার নিয়ে জেলা কংগ্রেস কর্মীরা ইন্দিরা ভবনের পাশে প্রতিবাদ কার্যসূচি পালন করেন। স্থানীয় চাকরির ক্ষেত্রে বরাকের বেকারদের বঞ্চিত করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। হিন্দুস্তান পেপার মিল পুনরুজ্জীবিত করা হচ্ছে না কেন এবং মেডিকেল কলেজ হচ্ছে না কেন ইত্যাদি ব্যানার পোস্টার নিয়ে কংগ্রেসীরা সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের এই ধর্নায় দলে দলে যোগ দিন। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের এই ধর্নায় দলে দলে যোগ দিন। মহাসড়ক কোথায় গেল? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। মেডিকেল কলেজ কোথায় গেল? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। স্থানীয় বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। 24 ঘন্টা যারা এসেছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং দলীয় নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো প্রায়ই বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়নের কথা বলেন। তাই করিমগঞ্জে এসে, হাইলাকান্দিতে এসে, করিমগঞ্জে এসে বলেন যে সমহারে উন্নয়ন হবে। জিজ্ঞেস করি, তারা যখন এই কথাগুলি এসে বলেন, গুয়াহাটিতে ফিরে গিয়ে বা ব্রহ্মপুত্র উপত্যকায় ফিরে গিয়ে তারা কি এই কথাগুলি মনে রাখেন? নিশ্চয়ই মনে রাখেন না। যদি মনে রাখতেন তাহলে আমাদের মেডিকেল কলেজের অবস্থা কী? হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার, অসংখ্যবার এই কথা বলেছেন বরাকবাসীর উদ্দেশ্যে, করিমগঞ্জবাসীর উদ্দেশ্যে, যে করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ দেওয়া হবে।
এই হবেটাই সার, আর কিছু নয়। একবার বলছেন তিনি যে আমার দলের 2 বিধায়কের কাজিয়ার ফলে এটা আটকে আছে, আরেকবার বলছেন তিনি জমির অভাবে এটা আটকে আছে। আসলে কোনো কিছুর অভাবে আটকে নেই, আটকে রয়েছে নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে ললিপপ হিসেবে ব্যবহার করার জন্য, আর কিছু নয়। কাছাড় পেপার মিলের অবস্থাটা কি? করিমগঞ্জবাসী, কাছাড়বাসী, বরাকবাসী জনসাধারণ জানেন এই পেপার মিলকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক জীবিকা নির্বাহ করে থাকে। তাদের জীবিকার একমাত্র পথ অসংখ্য লুটের এই পেপার মিলকে ঘিরে ছিল, কিন্তু পেপার মিলের অবস্থা সংকটজনক অবস্থায় পৌঁছে যাওয়ার ফলে দেখা গেছে যে লক্ষাধিক লোক বিপন্ন হয়ে পড়েছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें, और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। অম্বুজা সিমেন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান JNJ এন্টারপ্রাইজ। অম্বুজা সিমেন্টের জন্য আজই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ এন্টারপ্রাইজ, এলেংচুরি, মোবারকপুর BSF ক্যাম্পের বিপরীতে। দূরভাষ 07605006245, 07638818288। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03842733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন। অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক
অত্যাধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর সিলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। করিমগঞ্জে অনুষ্ঠিত হওয়া দুদিনের রাজ্যিক বিজেপির কার্যনির্বাহী সভার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বরাক তথা অসমের বিভিন্ন ভাষাগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। অসমের বিহু নৃত্য, চা বাগানের ঝুমুর নৃত্য, বরাকের ধামাই নৃত্য সহ বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠেন সাংসদ, বিধায়ক এবং বিজেপির কর্মীরা। নৃত্যের তালে তালে নাচতে দেখা গেল সাংসদ তপন গগৈ এবং রাজদীপ রায় সহ বিধায়ক বিজয় মালাকারকে। অসমের সংস্কৃতির প্রাণকেন্দ্র জোরহাটের সাংসদ তপন গগৈ বলেন, এ ধরনের সংস্কৃতি বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।
লাগিলে আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সদায় কৈ থাকে যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম সকলোৰে সমন্বয় হ'ব লাগিব আৰু আজি ঐতিহাসিক এই কৰিমগঞ্জ চহৰত ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশৰ কাৰ্যনিৰ্বাহক অনুষ্ঠিত হৈছে আৰু ইয়াত আজি যিখিনি নৃত্য প্ৰদৰ্শন কৰা হ'ল ইয়াত বিহু নৃত্য প্ৰদৰ্শন হৈছে ধামাল নৃত্য প্ৰদৰ্শন হৈছে আৰু সকলোৱে এটা অংশগ্ৰহণ কৰিছে তাত এইটো এটা সমন্বয় এই সমন্বয়টোৱে অসমত লাগে আচলতে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এই সমন্বয়েৰে সকলো জাতি জনগোষ্ঠীৰ লগত লৈ আগবাঢ়িব বিচাৰিছোঁ আমি শুরু হওয়ার পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।